দেরিতে হলেও বানিয়ে ফেললাম মুহাব্বতে শরবত। আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে এই শরবতটা বানাবো। তো যাই হোক, আজকে হচ্ছে দুইটা রেসিপি দেখাবো। আমি হচ্ছে এখানে একটা বার্গার বানাইছি, তো সেজন্য আমি হচ্ছে মেয়োনিজ বানিয়ে নিচ্ছিলাম, আর মেয়োনিজটা খুবই সুন্দর হয়েছে। আর বার্গারের জন্য হচ্ছে টিকাগুলো আমি ডিমে একটু কোট করে তারপর ভেজে নিব, একদম সুন্দর একটা জালির মতো আর কি ক্রিয়েট হবে। তো আমার এই বার্গারের পুরটা রেডি হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে আজকে বার্গার বানগুলি বাহির থেকে নিয়ে আসছিলাম। মেয়োনিজটা বাসায় বানিয়েছি, তারপর হচ্ছে শসা দিয়ে সুন্দর করে আমি এটাকে সাজায় নিচ্ছি। তো অনেক মজা হয়েছিল বার্গারটা। তো 6টা বানিয়েছিলাম, আমাদের 4টা আর আব্বা মার জন্য পাঠাইছি। তো যাই হোক, আর আমি মহাব্বতের শরবতটা বানাবো, এজন্য আমি হচ্ছে একদম হাফ লিটার এই ডানোটা নিয়েছি। আর রুয়াবজা আমি কখনোই খাই না, বাট আমাকে এক ভাবি হচ্ছে দিয়েছে তাদের বাসা থেকে, কারণ আমার বাসা আমি কখনো রুয়াবজা আনিই না। তো যাই হোক, আমি এখানে বরফ আর হচ্ছে তরমুজ কুচি দিয়েছি, সাথে একদম পুরো দুধটাই দিয়ে দিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা। আর রুয়াবজার কারণে কালারটা এত সুন্দর আসছে। তো তারপর আমি চিনি দিয়েছি, আমার চিনিটা একটু কম হয়েছে, চিনিটা আরেকটু দিলে আর একটু ভালো লাগতো মেবি। তো রুয়াবজার কারণে কালারটা এত সুন্দর হয়েছে, একদম আইসক্রিমের মতো লাগছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিলাম, দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি একটু আব্বা আমার জন্য পাঠাইছি আর আমাদের জন্য রেখেছি। তো আজকে একদম সিম্পল ইফতার, বার্গার, রুয়াবজা দিয়ে হচ্ছে মহাব্বতের শরবত, আর আমি কিছু ফল কেটে নিয়েছিলাম। আর এখানে পাশাপাশি আমি বুটও বাগার দিয়েছি, ওটা আমি হচ্ছে পরে মুড়ি মাখা খাবো। আর এই তো আমাদের সিম্পল ইফতার আজকের। তো আমি ট্রাই করি এক এক দিন এক একটা ইফতার করার জন্য। একদম প্রতিদিন ভাজা পোড়া আমার একদমই ভালো লাগে না, আর চা তো মাস্ট লাগবেই। তো ইফতার করার পর আমি চা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে বোয়াল মাছ ভুনা করেছি, একটু ডাল ভুনাও করেছিলাম, ওটা ক্লিপ না হয় না। আর একটা মন শান্তি করা জিনিস হচ্ছে কেন যেন অনেক পান্তা ভাত খাইতে ইচ্ছা করলো, তো ইলিশ মাছ ভাজা, গরুর মাংস আর হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে আমি একদম তারাবি নামাজ পড়ে পান্তা ভাত খাচ্ছিলাম। খুবই মজা লাগছে, অনেক দিন পর খাইলাম।